সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা নতুন বছরের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমরা জীবনযাপন শুরু করব। নতুন বছরের আর একটা অধ্যায়। আমরা 2023 শেষ করে ফেলেছি। 2023-এর কারো মনে আছে প্রতিশ্রুতি বাক্য কি ছিল? একজনও যদি একটাও বলতে পারে খুব খুশি হব। 2023-এর প্রতিশ্রুতি বাক্য কি ছিল? 1 জানুয়ারিতে কেউ বলতে পারবে? একজনও মনে নাই কারো? যে আমরা পুরাতন সবকিছু ভুলে গিয়ে নতুন করে আমরা জীবনযাপন করব। পুরাতন কোনো বিষয়গুলোকে টেনে নিয়ে আমরা নতুন বছরে প্রবেশ করব না, সবকিছু নতুন করে আমরা আবার শুরু করব। তো এই বছর আজ দেখবো আমরা যে আমরা নতুন বছরে জীবনযাপন করতে কি প্রতিশ্রুতি নেব, কেমন ভাবে আমরা জীবনযাপন শুরু করব। আমরা সবাই জানি যে এখনকার বর্তমান সময় আমরা কেমন জীবনযাপন করছি এবং আমাদের কোনো পেছনে কোনো চিন্তা থাকে না। কোনো জিনিস কিছু করতে গেলে আমরা হঠাৎ করে আমরা করে বসি, আগে পেছনে আমরা ভাবি না। সেখানে মানে কোনো ঐশ্বরিক কাজ হচ্ছে না, সেখানে কোনো শয়তানিক কাজ হচ্ছে, আমরা সেটা দেখি না। তো সেই জন্য কোনো কাজ করতে গেলে আপনি এই নতুন বছরে আপনি কোনো কাজ করতে গেলে যে কোনো সেটা যাই হোক না কেন আপনি আগে প্রার্থনা করবেন। আপনি কোথাও প্রার্থনা করতে গেলে আপনি আগে সেটা বুঝে নেবেন যে সেখানে কি প্রার্থনা হচ্ছে। কোনো জিনিসটাই আপনি হুট করে করতে যাবেন না। কারণটা কি? হুট করে করতে গিয়ে আমরা অনেক সময় বিপাকে পড়ি, সমস্যায় পড়ি, ফাঁদে পড়ে যায়। সেই জন্য সেখানে শয়তানের কাজ আছে না সেখানে কার কাজ আছে সেটা আমাদের প্রথমে যাচাই করে চিনে নিতে হবে। তারপরে আমাদের সেই কাজে আমরা এগিয়ে যাব। কারণ এই জগতের মানুষ আজকে কিছু না জেনে শুনেই আজকে সবকিছু কাজ করে। একটা অচেতন হয়ে, অবচেতন হয়ে মানুষ আজকে কাজ করে, যেটা কোনো চেতনার মধ্যে থাকে না। তো সেই জন্য আমরা এই নতুন বছরে আমরা নতুন করে প্রতিশ্রুতি নেই যে আমরা নতুন যারা হয়েছে, যারা পুনর্জন্ম আমরা লাভ করেছি, যারা পুনর্জীবিত হয়েছে, আমরা যেন আরো সুন্দর করে আমরা নিজেদের জীবনকে ধরে রাখতে পারি। আমরা যেন যে জীবন আমরা লাভ করেছি সেই জীবনটাকে জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমরা ধরে রাখতে পারি। হালেলুয়া। কারণ শয়তানের একটাই লক্ষ্য, শয়তানের একটাই দৃষ্টি। কার উপর বলুন তো? কার উপর? কে বলতে পারবে? শয়তানের দৃষ্টি কার উপরে থাকে? ঈশ্বরের সন্তান তো সবাই, কিন্তু স্পেশালি শয়তানের দৃষ্টি কার উপরে থাকে পড়ে সবসময়? কে বলতে পারবে? পাস্টারের উপরে তো ঠিক কথাই, কিন্তু কার উপরে স্পেশালি? যে পবিত্র জীবনযাপন করতে চায়, যে ঈশ্বরের সঙ্গে যার সম্পর্ক খুব কাছের এবং যার জীবনে কোনো কলঙ্ক নাই, দাগ নাই, শয়তানের দৃষ্টি তার উপরে থাকে। তাকে কখন কলঙ্কিত করবে, তাকে কখন মানে ডাউন করে দেবে, তার পবিত্র জীবনকে কখন সে নষ্ট করে দেবে। যে যত ভালো জীবন যাপন করার চেষ্টা করবে সে তত বিপাকে পড়ে। কারণটা কি? সবাই মনে করে আমি এত চেষ্টা করছি তাও কেন এত ঝামেলা হচ্ছে। কারণ সে বুঝতে পারে না যে শয়তানের দৃষ্টি তার উপরে আছে। যখন আপনার জীবনে ঝামেলা জড়িয়ে আসছে, মানে আপনি চিন্তা করুন, আপনি তত পবিত্র জীবনযাপন করার চেষ্টা করছেন, শয়তান ঝামেলায় আপনাকে কি করে দিচ্ছে? আপনাকে 12টা বাজিয়ে দিচ্ছে। তো সেই জন্য যে বিন্দাস আছে, যে কোনো মানে সমস্যা ট্রাভেলের মধ্যে নেই, চলে যাচ্ছে সব, জানবেন আজ তার জীবন অতি সাধারণ জীবন। শয়তান তাকে ছেড়ে দিয়ে তুই যা খুশি কর, তোর প্রতি আমার কোনো নো ইন্টারেস্ট। আর যে বিপাকে পড়ছে, তার যা স্বামী গালাগাল দিচ্ছে, যার বউ গালাগাল দিচ্ছে, যার বউ মুখ বেঁকাচ্ছে, তাহলে জানবেন কি বলুন তো? সে ভালো করে জীবনযাপন করার চেষ্টা করছে, আর শয়তান কারো মধ্যে না কারো মধ্যে ঢুকে যাচ্ছে, আপনাকে একটা বিরক্ত করে তুলছে। হালেলুয়া। তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে যখন ঝামেলা আসবে আপনি ভেঙে পড়বেন না, জানবেন এটা শয়তান ঝামেলাটাকে
নিয়ে এসেছে এবং আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলে আপনার পবিত্র জীবনযাপনটাকে আবার কি করছে, ডাউন করার চেষ্টা করছে। তাই 2024 সালে আপনার যত ডাউন জীবনযাপন আসবে আপনি তত আরো তাগড়ায় জীবনযাপন করবেন। হালেলুয়া। ভেঙে পড়বেন না, হাল ছেড়ে দেবেন না। যে হাল ধরেছেন, নাঙলে হাত দিয়েও কেউ পিছনে তাকায় না। প্রভু বলেছে নাঙলের হাল যখন ধরেছো পিছনে তাকাবে না। পিছনে তাকালে সেই ঈশ্বরের রাজ্যের কোনো যোগ্যতা তার কাছে থাকে না, ঈশ্বরের রাজ্যের সে কোনো উপযোগী নয়। সেই জন্য যখন হাল ধরেছি ছাড়ছি না, ছাড়বো না। পাশের জন্য হাত ধরুন আর একবার বলুন, হাল ধরেছি, হাল ছাড়বো না, পিছনে তাকাবো না, সামনে যেতে যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, পিছে আমি হাঁটবো না। হালেলুয়া। 2024 এটা আপনি মাথায় রাখবেন। 2024 এটা আপনি মাথায় রাখবেন যে সামনে অনেক বাধা আসতে পারে, অনেক সমস্যা আসতে পারে, পেছনে আমি হাঁটবো না। এর সঙ্গে আমার ঝগড়া হতে পারে, এর সঙ্গে আমার মারপিট হতে পারে, কিন্তু প্রভুকে আমি ছাড়বো না। শত্রুকেও আমি ভালোবাসবো, আমি ক্ষমা করে দেবো। যে যত বড়ই আমার কাছে শত্রু হোক, 2024 আমি তাকে আলিঙ্গন করে নেবো। সেই জন্য জগতের লোকের প্রতি আপনার দৃষ্টি 2024 আপনি হাঁটিয়ে নেবেন। কি বললাম, মাথায় ঢুকেছে? 2024 মানুষের উপর দৃষ্টি আপনি করবেন না। কার উপর দৃষ্টি করবেন? মনে থাকবে কথাগুলো? যতগুলো পয়েন্ট আমি দিচ্ছি মনে থাকবে? 2024 কোনো মানুষকে আপনি ফলো করবেন না। কাকে ফলো করবেন? ও এই করছে, ও তাই করছে, ও তো এরম করে, ও তো সেরাম করে, আপনি কারোর সঙ্গে তুলনা টানবেন। 2024 আপনি একা, প্রভু আপনার সঙ্গে। হালেলুয়া। যে যা করছে করুক, আপনার জীবনটা প্রভুর সঙ্গে তাগড়ায় যেন থাকে, যেন রয়্যাল বেঙ্গল টাইগার। আপনি দেখেছেন? সেই জন্য আপনার আত্মিক জীবন রয়্যাল বেঙ্গল টাইগারের থেকেও হবে। কারোর সঙ্গে আপনি তুলনা করতে যাবেন না, ও এটা করছে, ও সেটা করছে। আপনার জীবন প্রভুর সঙ্গে যেন ম্যাচ করে যায়, আপনার জীবন প্রভুর বাক্যের সঙ্গে ম্যাচ করে যায়। হালেলুয়া। আর আমি আগেই বলেছি, জগতের মানুষ বেঁচে আছে কিসের জন্য? কিসের জন্য? মরার জন্য। তারা অলরেডি মৃত, তারা ডেড, সবাই ডেড। কারণ কবে তারা মারা গেছে? যেদিন হবা আর আদম সেই ফলটা খেয়েছে। হ্যাঁ, যেদিন হবা আর আদম সেই ফলটা খেয়েছে, সবাই মারা গেছে, সবাই মারা গেছে। কারণ বাইবেল বলছে যে তুমি যদি ফলটা খাবে তুমি মরবেই মরবে। সাবধান, ওই যে সৎ অসৎ জ্ঞান দেয় ফলের গাছ মিডিল আছে, মিডিলে আছে, এদন বাগানের মিডিলে আছে, সেই ফলের আছে, সেই গাছের ফল তুমি যদি খেয়েছো মরবেই মরবে। কে কাকে বলেছিল কথাটা? ঈশ্বর আদমকে বলেছিল কখনোই তুমি খাবে না এই গাছের ফল, খেলেই তুমি মরবে। খেয়েছিল না খায় না? খেয়েছিল। দেখিয়ে মরে গেছিল। তারা তো বেঁচে আছে, ঈশ্বর বলেছিল মরবেই মরবে। তাহলে তারা ফলটা খেলো, তাহলে কেন তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছিল? কিসের মৃত্যু ঘটলো তাদের? দেখুন, এইটাই আজকে আমি একটা নাটকীয় ভাবে ডেমনস্ট্রেশন করব। আসুন আমার কাছে একজনা উঠে আসুন, আপনি উঠে আসুন। দেখুন, আজকে আমি দেখাবো এবং সকলকে বোঝাবার চেষ্টা করব যে ঈশ্বর কেমন সৃষ্টি করেছিল। ঈশ্বর একটা, ধরে নিন আদম, ঠিক আছে, আমার থেকে বন্ধু, তো আদমকে ঠিক এইরকমই বানিয়েছিলেন, তাগড়ায় একটা শরীর স্বাস্থ্য করে এবং সুন্দর রূপ তিনি তাকে দিয়েছিলেন। এটা হচ্ছে পরিপূর্ণ মানুষ। আদম আত্মা, প্রাণ আর শরীর কেমন বানিয়েছিল? এটা হলো ধরুন প্রাণ। আচ্ছা, আমাদের দাদা উঠে এসো, উঠে এসো। এটা হলো প্রাণ। আচ্ছা, আপনি উঠে আসুন, উঠে আসুন। আত্মা, প্রাণ, শরীর। ঈশ্বর কেমন করে মানুষকে সৃষ্টি করেছে দেখুন। আত্মা, প্রাণ, শরীর, এটা শরীর, ঠিক আছে, এটা প্রাণ, ওটা আত্মা।
তো ঈশ্বর বলেছিল তুমি যদি ওই ফলটা খাবে তুমি মরবেই। ফলটা খেয়ে নিল, ফলটা যেই খেয়ে নিল আত্মা অমনি কি হলো, মারা পড়ে গেল। আপনি বসে যান, আত্মা শেষ। এখন কে কে আছে? আপনি কি চলে গেলে হবে না, আপনি তো বাঁচবেন আবার। আসুন, এসেছিল আপনি ওখানে, এখন ডাউন আছেন। দেখুন, আত্মা প্রাণ শরীর যখনই ফলটা খেলো আত্মার কি হয়ে গেল? মৃত্যু। কারণ কি, প্রভু বলেছিল তুমি যখনই খাবে তুমি মরবেই মরবে। প্রভু বলে দেয়নি তোমার শরীরের মৃত্যু হবে। কারণ প্রভুর সঙ্গে যে মানুষের একটা সম্পর্ক, আত্মার যে সম্পর্ক, সেই আত্মার সম্পর্ক কি হয়ে গেল? মারা গেল। সেই জন্য যখন ঈশ্বর সেই এদন বাগানে এসে ঘোরাফেরা করছে, আদম কি করেছে? গাছের পেছনে লুকিয়ে আছে। তখন সে ভয়ে কাঁপছে। তখন বলছে তুমি কোথায় আদম? বলছে আমি ভয়ে লুকিয়ে আছি। কারণ কি, তার কাছে আত্মা নাই, যার কাছে পবিত্র জীবন যাপন নাই, সেই সময় সে সবসময় ভয়ে থাকে, তার কাছে কোনো সাহস থাকে না। মনে হয় কি হলো কি হলো, না হলো না হলো। কারণটা কি, তার কাছে আত্মার পাওয়ার নাই, আত্মা তার কাছে ড্যামেজ, আত্মা তার কাছে মৃত। সেই জন্য ফলটা খেয়ে কি দুর্ঘটনাটা ঘটলো? ঈশ্বরের সঙ্গে কানেকশন আউট, আত্মার মৃত ঘটলো। এখন বেঁচে আছে কে? প্রাণ আর শরীর। ঈশ্বর কার সঙ্গে কানেক্ট করতে চায়? আত্মার সঙ্গে। ঈশ্বর শরীরের সঙ্গে, প্রাণের সঙ্গে কানেক্ট করতে চায় না। তো সেই জন্য ঈশ্বরের সঙ্গে আজকে মানুষের সম্পর্ক কেমন? বিচ্ছিন্ন সম্পর্ক। সেই জন্য এরা দুজনা কি আর সিদ্ধান্ত নেবে? শরীর বলবে শুধু খাবো 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 খাবো, প্রাণ বলবে আমাকে শুধু ঘুরে নিয়ে বেড়াও, দীঘা আমাকে, পুরী আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াও। আত্মা তো চাই, এটা তো আমাদের সত্তা। ও কি চাই? ও শুধু বলে আমাকে এটা দাও সেটা দাও, এ বলে শুধু আমাকে খেতে দাও খেতে দাও। সেই জন্য এদের দুজনাকার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। ঈশ্বর কার সঙ্গে কানেক্ট করবে? সেই টাওয়ারটা ভেঙে পড়ে গেছে, বাজ পড়েছে, টাওয়ারটা নেই। সেই জন্য আর কোনো ফোনে কানেকশন নেই, ঈশ্বরের সঙ্গে কোনো কানেকশন নেই। এরা দুজনে আছে, এরা কখনো কখনো প্রভুর কথা শুনছে, ও বলছে দে প্রভুর কথা, এ বলছে জাহানা দিক নিয়ে আজকে রবিবার, এই এত কাজ, যতই বললো ওরা আজকে লুচি করেছে, আজকে ওরা মাংস করেছে, ধরুন সুয়েপার দিকে নিয়ে যেতে হয় না, যতই বললো ওরা বাউল করবে, বলে দিই যে হ্যাঁ যাবো, কিন্তু পরে আর যাবো না। কে বলছে কথাটা? এ বলছে। শরীর কি বলছে? সুয়েপার দিকে নেই, এত শীত এত ঠান্ডা, কি হবে ওখানে? জাহানা সেই রাত্রির বেলা আসতে দেবে না, সেই ঘুমোতে বলবে, যাবো বলে আর এলো না। কে বলছে কথাটা? এ বলছে। আসবে বলে আমরা লেপ ফেপ সব আয়োজন করলাম, দিয়ে আর এলো না। কারণটা কি? প্রাণ বলছে যে হ্যাঁ বলে দে যাবো, শরীর বলছে শুয়ে বল, লেপ ঢাকানি, এত ঠান্ডা যাওয়া যায় নাকি? কারণটা কি? আত্মার তাকত নাই যে না যাব আমি, ওখানে একটা সুন্দর গান আরাধনা প্রার্থনা হবে আমি যাব। আত্মার তো পাওয়ার নাই, আত্মা আমাদেরকে জাগাতে পারছে না। কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে নতুন সম্পর্ক হবে। সেই জন্য এদের দুজনাকার কোনো শক্তি নাই। উল্টে আবার কে আছে এদের সঙ্গে? কে আছে? শুধু শয়তান একা না, এদের সঙ্গে আছে এই জগতের চাকচিক্য জীবন যাপন। এখানে এসো, দেখুন এখানে একজন আসছে, সে হচ্ছে পৃথিবীর যত কিছু, এই স্ট্যান্ডটাকে ঠিক করো, এ হচ্ছে পৃথিবীর সবকিছু। মিঠুন, অমিতাভ বচ্চন, শ্রীদেবী, মাধুরী, যত বলছে ওকে এই আজকে একটা ভালো সিনেমা দিয়েছে, পড়ান যায় জলিয়ারে, ও বলছে চলে যায়। একে খোঁচা মারছে, চো দেখি গে, চো কি করবি ঘরে আজকে, চো, ওর সঙ্গে ওর যোগাযোগ করিয়ে দিচ্ছে, খোঁচা মারছে, চো 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 করে খোঁচা মারছে। বলছে যাবো যাবো না যাবো যাবো না, ওরা দুজনে কি আর চিন্তা করবে, চো একবার যাই। কখনো কখনো চার্চে সে এটা শুনে নিল, আত্মার তো আর কোনো শক্তি নেই, কখনো কখনো সে এসে শুনে নিল, বাইরে যে গেল, তখনই মিঠুনের সিনেমার সামনে সে বসে গেল, জগতের কথায় পরচর্চা পরনিন্দায় দুজনায় ফেসে গেল। তার সঙ্গে আবার কে আছে জগতে এখন? কে এখন জগতে পাওয়ারফুল? ফেসবুক আসছে, দেখুন এখানে এখানে
দেখুন, এ হচ্ছে ফেসবুক। এ শুধু বলে কি, শুধু কি হবে ওইসব করে, একটু ফেসবুক কর না, একটু কমেন্ট কর, একটু একটু ঘন ঘন রিলস কর, একটু স্ট্যাটাস দে, এইসব কর না, কি আছে এসব করলে? এসব করলে কি হবে? ও খোঁচা মারছে কাকে? এই দে, একে খোঁচা মারছে, বল 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 বল, ফেসবুক কর একটু। তার সঙ্গে কি আছে? ইউটিউব আছে। দিনরাত মানুষ এখন ইউটিউবে পড়ে আছে, ভালো ভালো মানে যা কিছু খুঁজবেন আপনি সেখানে সব কিছু পেয়ে যাবেন। এই খোঁজা মারছে, একটু ইউটিউব দেখে না, কি হবে একটু ইউটিউব দেখলে? একটু রাতে বেলা 11টা পর্যন্ত না হয় দেখবি, এমন একটা ভিডিও চলে এলো 11টা থেকে 12টা বেজে গেল, 12টা থেকে 12:30 বেজে গেল। আপনি বলছেন ও আজকে না হয় কালকে একটু সকালে একটু লেট করে উঠবো, তারপর বাকিটা আমি ম্যানেজ করে নেবো। কে বলছে? এ খোঁচা মারছে, ওকে বল 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 বল। ওরা তখন দুজনে আলোচনা করে বলছে হ্যাঁ ঠিকই, তাই তাই হয়ে যাক সব। তার সঙ্গে কে আছে? শয়তান। এদের সব কিছুর মূলে কে আছে বলুন তো? শয়তান আছে। শয়তান একে বলছে তুই ফেসবুক দেখ, ওকে বলছে তুই এইসব সিনেমা দেখ, ওকে বলছে তুই হোয়াটসঅ্যাপ কর, ওকে বলছে তুই ইনস্টাগ্রাম কর, তুই দিন রাত চ্যাটে পড়ে থাক, চ্যাটে তুই পড়ে থাক, কোনো আপত্তি নাই। এরা দুজনা বলছে হ্যাঁ ঠিকই, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে, এসব করতে 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 এরা যা বলছে ওরা তাই শুনছে, এরা যা বলছে ওরা তাই শুনছে, এরা যা বলছে, কারণ ওদের কাছে তো এড়িয়ে যাবার কোনো শক্তি নাই, যেটাই দেখছে সেটাই ভালো লেগে যাচ্ছে, যেদিকেই যাচ্ছে যেখানেই যেমন কিছু শুনছে সব কিছু ভালো লেগে যাচ্ছে। এসো এখানে এসো, পাকা শয়তান আসছে দেখুন, সবাইকে কি করছে? টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে হাতটা ধরো, এখানে হাতটা ধরো, হ্যাঁ এখানে হাতটা ধরো। এখানে কে আছে? এখানে শুধু মানে এরা দুজন আছে। এরা একদিন চার্চে এসেছে, প্রার্থনা করতে এসেছে, মানে এরা বলতে একজনা, মানে শুধু শরীর আর প্রাণ নিয়ে একটা মানুষ এসেছে। দিয়ে যখনই এসে প্রার্থনা করেছে, হ্যাঁ যিশুর কথা খুব ভালো, যিশুর শুনতে খুব ভালো লাগে, কি সুন্দর ওই একটা ছেলে প্রচার করে, একটা ছেলে সবকিছু, কি ভালো। কিন্তু মাঠে গিয়ে পরচর্চা, পরনিন্দা। যখনই মানে চলে গেল কোনো সিনেমা হলে, বা সব ভুলে গেল যিশুর কথা। যখনই হাতে ফোনটা পড়ে গেল, সারা রাত অমনি চ্যাট করতে লাগিয়ে দিল, কারণ নিজেদের কোনো শক্তি নাই। কিন্তু এত কিছু প্রভু দেখছে, এত কিছু প্রভু দেখছে, যে একটা মানুষের জীবনে কত হয়রানি, কত হ্যারাসমেন্ট, একটা মানুষের জীবনে কত অত্যাচার হচ্ছে, ফেসবুকের অত্যাচার, ইউটিউবের অত্যাচার, পৃথিবীর অত্যাচার, তার সঙ্গে শয়তান এসে খোঁচা মারছে, মানুষকে আরো লালসা, কামনা, বাসনা বাড়িয়ে দিচ্ছে। কি করে একটা মানুষ পারবে এত কিছু সহ্য করতে? পারছে না। সেই জন্যই আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি যুগ যুগ ধরে কি করলেন? পরিকল্পনা করলেন, মানুষকে আমাকে আবার বাঁচাতে হবে। যে মানুষ, একটা মানুষের মধ্য দিয়ে জগতে পাপ ঢুকলো, একটা মানুষের মধ্য দিয়ে মানুষের মৃত্যু ঘটলো, আর তার সেই একটা মানুষ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আবার পুনর্জীবন ঘটলো। হালেলুয়া! সেই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি যখন জীবন দিলেন, তিনি যখন আমাদের জন্য রক্ত ঝরালেন, তিনি আমাদেরকে বললেন তোমাদের আর কোনো দণ্ড থাকবে না, যদি তোমরা আমাকে বিশ্বাস করো, যদি তোমরা আমার কাছে আসো, তোমাদের আর কোনো বিচার থাকবে না। হালেলুয়া! সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বললেন তোমরা আমার কাছে এসো, তোমরা বাপ্তিস্ম গ্রহণ করো এবং নতুন জীবন তোমরা গ্রহণ করো। যখনই একটা মানুষ বাপ্তিস্ম গ্রহণ করলো, তার মধ্যে পুনর্জীবন লাভ করলো, আত্মা আবার রিনিউ হয়ে গেল। হালেলুয়া! দেখুন এই মানুষটা এসে চার্চে এসে একদিন ভালো লেগে গেল, আমি না চার্চে যাব, আমি না চার্চে যাব, আমি এবার থেকে আসবো। কিন্তু বাড়ি যাচ্ছে কারা ধরে নিচ্ছে? শয়তান, ইউটিউব, ফেসবুক, পৃথিবীর জীবন ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এ বলছে না যাব, ওরা ওইদিকে টানার চেষ্টা করছে। দেখুন ওরা এটাকে টানার চেষ্টা করছে, মানে এটাকে টানা, এটাকে টান এরকম করে, মানে এটা ধরে, মানে তোরা তিনজন, এইদিকে একটা মানুষ, ওইদিকে একটা মানুষ, আপনারা ওইদিকে করুন, এইদিকে করুন, মানে একটা মানুষ। দেখুন ওরা যখন চার্চে এসেছে, ওরা বলছে যে না আমি প্রার্থনা করব, কিন্তু যখনই বাইরে চলে যাচ্ছে বলছে না। যখনই চার্চে একবার এসেছে প্রার্থনা করতে ঈশ্বরের যীশু খ্রিস্টের নামে, বলছে না প্রার্থনা করব, যেই বাড়ি চলে যাচ্ছে অমনি ফোন এসে যাচ্ছে, আবার বলছে না,
আবার যখন আসছে টেনে নিয়ে চলে আসছে, কিন্তু পারছে না। তাও শক্তি নেয় নিজের শক্তি, কিন্তু যখনই আত্মা তাদেরকে সাহায্য করলো কি হবে দেখবেন আপনি। শ্রদ্ধা উঠুন, আত্মা উঠুন, আত্মা ধরে আপনি এই প্রাণটাকে, দাদা একটুখানি সরে যাও। হ্যাঁ দেখুন, আত্মা সদ্য যখনই হেল্প করছে আত্মাকে, যখনই এই মানুষটার সঙ্গে পরিপূর্ণ একটা মানুষ হয়ে গেল, যখনই পরিপূর্ণ একটা মানুষ হয়ে গেল, তখনই কি করছে, যখনই চার্চে এলো, যখনই মন্দিরে এলো, বাপ্তিস্ম গ্রহণ করলো, প্রভুর আত্মা পেলো, ওরা এদিকে টানছে, ওরা এদিকে টানছে। যখনই আত্মা পেলো তখনই ওটা কেটে ওরা ছিটকে এদিকে বেরিয়ে আলমারিতে ঢুকে গেল। হালেলুয়া। তো এইটাই হচ্ছে একটা মানুষের সম্পূর্ণ জীবন। এদের তিনজনের শক্তি তখনই ব্যর্থ হবে যখন এই আত্মাটা পারফেক্ট থাকবে, এই আত্মাটা যখন পুনর্জীবন লাভ করবে, এই আত্মাটা যখন নতুন করে হয়ে উঠবে আপনার জীবনে প্রথম স্থানে, তখন আপনাকে কেউ আর পরাজিত করতে পারবে না। কিন্তু যতক্ষণ আপনার আত্মা মৃত, আপনি প্রভুতে আসবেন আবার চলে যাবেন, প্রভুতে আসবেন। অনেকজন বাপ্তিস্ম নিল, অনেক কিছু করলো, আবার পালিয়ে গেল। তার মানে কি, আপনার আত্মাকে আপনি জাগাতে পারলেন না। আত্মিক খাদ্য কি? ঈশ্বরের বাক্যই আমাদের আত্মিক খাদ্য। সেই জন্য ঈশ্বরের আত্মিক খাদ্য যখন আপনার কাছে নয়, আপনার আত্মা ডাউন, আপনি জগৎকে জয়লাভ করতে পারবেন না। কারণ জগতে শয়তান শুধু একা নয়, শয়তানের সঙ্গে আরো সাঙ্গপাঙ্গ আছে, এবং শয়তান সমস্ত জিনিসকে খোঁচা মেরে একটা মানুষকে ড্যামেজ করে দিতে পারে। সেই জন্য একটা সম্পূর্ণ মানুষ, আত্মা, প্রাণ আর শরীর, আমাদের প্রত্যেকের জীবনে এই আত্মা, প্রাণ, শরীর যদি না থাকে, আমরা সম্পূর্ণ মানুষ নয়, আমরা পশুর সমান। পশুদের কি আছে? শুধু প্রাণ আছে আর শরীর আছে, তাদের কোনো জ্ঞান কর্ম নাই, তাদের কোনো চেতনা নাই। ঈশ্বর তাদেরকে কেবল মুখে বানিয়েছেন যে সেখানে পশু পাখি হোক, সেখানে পশু পাখি হয়ে গেল। কিন্তু মানুষকে তার নিজের আত্মা, তার নিজের অংশ মানুষকে দিয়েছে। সেই জন্য মানুষকে নিজের মতো করে বানিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলতে চায়, মানুষের সঙ্গে বন্ধু করতে চায়, মানুষের সঙ্গে গল্প করতে চায়। কিন্তু কার সঙ্গে গল্প করবে? আত্মাই তো নয়। কার সঙ্গে কানেকশন করবে? আত্মাই তো নয়। হালেলুয়া। সেই জন্য একটা সম্পূর্ণ মানুষ হন। 2024 সাল থেকে আপনার জীবন হয়ে উঠুক আরো সুন্দর এবং সম্পূর্ণ মানুষ। আপনার আত্মা যেন কখনো ড্যামেজ না হয়ে যায়। আপনি প্রতিশ্রুতি দিন যে আজ থেকে পর থেকে ফেসবুক আমার জীবনে লেস হয়ে যাক, আজকের পর থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আপনার জীবন থেকে লেস হয়ে যাক। যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া আপনি তার পেছনে সময় কাটাবেন। শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যারা দিনরাত লেপ ঢাকা নিয়ে এই শীতে আপনি লেপের তলায় ফেসবুক করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ইনস্টাগ্রাম করছেন, চ্যাটের পর চ্যাট, আপনার সময় নষ্ট করছেন, আপনার জীবনকে নষ্ট করছেন। আপনি 2024 সাল থেকে সেটাকে লেস করে দিন। যারা দিনরাত কানে ধরে আছেন, শুনছো, হ্যালো, তুমি এখন কোথায়, কবে আসবে তুমি, কবে দেখা হবে, এগুলোকে বন্ধ করে দিয়ে। হালেলুয়া। তা না হলে আপনার জীবন শয়তান আপনাকে ড্যামেজ করে ছাড়বে। আপনি যতই আপনি আসুন, আপনাকে নরক করে ছাড়বে শয়তান। আপনি যদি প্রশ্রয় দিয়ে থাকেন তাকে, কারো কিচ্ছু করার নাই, কারো কিচ্ছু করার নাই। সেই জন্য সাবধান। 2024 সাল আমাদের জীবনে আরো সুন্দর হয়ে উঠুক, আশীর্বাদের হয়ে উঠুক, জীবনময় হয়ে উঠুক, যেন শয়তান সুযোগ না পায় আপনার জীবনকে নষ্ট করবার জন্য। হালেলুয়া। 2024 সাল সকলের জীবনে সুন্দর কাটুক, মানুষের মতো মানুষ হয়ে উঠুক। হালেলুয়া। জোরে একটা হাত তালি দিন।